মাছ চোর আর ছেলে নদী চোর। এদের যদি পোপার যদি দীঘায় বাড়ি হতো, ও দীঘার সমুদ্র হাফ বিক্রি করে দিত। ডিমটা এনেছি কারণ কাঁচা ডিম তো ভাজা করে খেতে পারবে না, জন্য পচা ডিম এনেছি, যাতে ডিমের গন্ধ ওর গায়ে লেগে থাকলে জেলে বসে সে গন্ধটা অনুভব করতে পারবে। অবশ্যই ডিম ছড়বো, আমরা রেডি আছি ডিম ছোড়ার জন্য। কাঁচা মাছ আনা আছে, পচা ডিমও আনা আছে। ওর কন্যা নাকি ও বলছে আমার বাবা স্যালেন্ডার করেছে, ধরেছে তাহলে কামালগাজি থেকে, আর বলছে আমার এখান থেকে। মিথ্যা, পুরো বংশটা মিথ্যেবাদী। যে নওশাদ সিদ্দিক যে ভাঙড় বিধানসভায় জিতেছে, তার থেকে বেশি আনন্দিত হচ্ছে যে শওকত মোল্লা অ্যারেস্ট হয়েছে, একটা নটোরিয়াস ক্রিমিনাল অ্যারেস্ট হয়েছে। ওয়ার্ল্ডে সবাই জেনে গেছে যে ও মাছ চোর, ও একটা চোর। ও পচা ডিম এনেছি, ওকে একটু সংবর্ধনা দেবো বলে এখানে ডিমগুলো ওকে সংবর্ধনা করা হবে। ওকে যেরকম সবাই ছুঁড়ে মারছে, ওকে সেরকম মারা হবে। আসলে ও তো এতদিন মাছ চুরি করে খেত, আমরা একটু কিনে খাওয়াই। এবার এখন তো কিনে খেতে পারবে না, ওই জন্য আমরা ওকে একটু মাছ কিনে এনে আজকে খাওয়াচ্ছি। শুধু মাছ কেন, ওকে তো আপনি যা দেবেন তাই খেয়ে নেবে। ওর ধরো খিদে লেগেছে, কিছু পাচ্ছে না, মুখের দ্বারা রক্ত ফক্ত কারুর কিছু পাচ্ছে না, এমনি ইট বালি সিমেন্ট দেবে যাতে দিয়ে ঘর করা হয়, সেটাও খেয়ে নেবে, নিয়ে হজম করে দেবে। ওর নারী যে চোর মুক্ত, নটোরিয়াস ক্রিমিনাল মুক্ত, ভাঙড় ক্যানিং মুক্ত হয়েছে আজকের। এক কথায় গতকালকে আমরা দেখতে পেয়েছিলাম একেবারে চিংড়ি ঘাটা থেকে শওকত মোল্লাকে গ্রেফতার করা হয়েছে এনআইএর দ্বারা, এবং তার পরিবার সূত্রে জানা যাচ্ছে তিনি নাকি নিজে সারেন্ডার করে দিয়েছে চিংড়ি ঘাটা থেকে, অথচ এনআই থেকে জানা যাচ্ছে তিনি কামালগাছি থেকে তাকে তোলা হয়েছে, গ্রেফতার করা হয়েছে শওকত মোল্লাকে। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি এনআইএর অফিসের ঠিক সামনে, আর এখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যারা কর্মীরা রয়েছেন তারা চলে এসছেন। তারা রীতিমতো কাঁচা মাছ আর পচা ডিম নিয়ে চলে এসেছেন। তারা বলছেন যে শওকত মোল্লাকে উদ্দেশ্য করে তারা সেই সমস্ত জিনিস ছুড়ে দেবে, এমনটাই বার্তা দিচ্ছেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রত্যেকেই কিন্তু রীতিমতো খুশিতে উচ্ছ্বাস করছেন, আবির মেখে আছেন প্রত্যেক কর্মীরা। তারা বলছেন শওকত মোল্লাকে তারা এরকম কাঁচা মাছ এবং ডিম দেবেন, এবং শুনুন কি বলছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীরা। আজকে আপনারা গান বাজাচ্ছেন মাছ চোর সাথে কাঁচা মাছ নিয়ে চলে এসেছেন, আসলে ও তো এতদিন মাছ চুরি করে খেত, আমরা একটু কিনে খাওয়াই। এবার এখন তো কিনে খেতে পারবে না, ওই জন্য আমরা ওকে একটু মাছ কিনে এনে আজকে খাওয়াচ্ছি। কারণ ও এমন একটা ব্যক্তি, ও শুধু মাছ কেন, ওকে তো আপনি যা দেবেন তাই খেয়ে নেবে। ওর ধরো খিদে লেগেছে, কিছু পাচ্ছে না, মুখের দ্বারা রক্ত ফক্ত কারুর কিছু পাচ্ছে না, এমনি ইট বালি সিমেন্ট দেবে যাতে দিয়ে ঘর করা হয়, সেটাও খেয়ে নেবে, নিয়ে হজম করে দেবে। ওর নারী এতই শক্তিশালী নারী, সিমেন্টও খেয়ে নেবে। ওর নারীটা এতটাই শক্তভুক্ত, ওই জন্য আমরা মাছ এনেছি, ওকে দেখিয়ে বাড়ি নিয়ে চলে যাব। আর ডিমটা এনেছি কারণ কাঁচা ডিম তো ভাজা করে খেতে পারবে না, জন্য পচা ডিম এনেছি, যাতে ডিমের গন্ধ ওর গায়ে লেগে থাকলে জেলে বসে সে গন্ধটা অনুভব করতে পারবে। ডিম যদি পরিস্থিতি হয়, যদি পাড়ায় অবশ্যই ছুটবো। ডিমটা ওকে তো ছুঁড়ে ওকে গিফট দেওয়ার জন্য এনেছি আমরা, এগুলো সব ওকে গিফট দেবো। বাবা মাছ চোর আর ছেলে নদী চোর। এদের যদি পোপার যদি দীঘায় বাড়ি হতো, ও দীঘার সমুদ্র হাফ বিক্রি করে দিত, মানে ওর ছেলে আর ওর নিয়ে রিসর্ট বানিয়ে দিত। আরে গ্রেফতার করা হয়েছে, সে আর একজন কে, ওর কন্যা নাকি ও বলছে আমার বাবা স্যালেন্ডার করেছে, ধরেছে তাহলে কামালগাজি থেকে, আর বলছে আমার এখান থেকে। মিথ্যা, পুরো বংশটা মিথ্যেবাদী, মানে শুধু বাপ না, পুরো বংশটা মিথ্যেবাদী। চিংড়িঘাটা থেকে গ্রেফতার করা হয়েছে, তার মেয়ে বলছে সারেন্ডার করে দিয়েছে। এখন তো বলবে তো ওই কথা ভয়ে, সাধারণ মানুষের যেভাবে অত্যাচার করেছে এই শওকত মোল্লা ভাঙড় আর ক্যানিং জুড়ে। দুটো বিধানসভা 2023 সাল থেকে যখন থেকে অবজারভার হয়েছে এই ভাঙড়ে পঞ্চায়েত ভোটে, আমাদের তিনটে না চারটে প্রাণ এই শওকত মোল্লার নেতৃত্বে দিয়েছে, 7টা প্রাণ গিয়েছে। তার উৎসাহিত হয়ে ভাঙড়ের ক্যানিংয়ের মানুষ আজকে আনন্দিত হয়েছে যে চোর মুক্ত, নটোরিয়াস ক্রিমিনাল মুক্ত, ভাঙড় ক্যানিং মুক্ত হয়েছে আজকের। এক কথায় চোর বলা হচ্ছে, কখনো নদীর চোর কি চুরি করবে না? অবশ্যই তো, নদীর 40 বিঘা জমি তো কালকে প্রমাণিত, 40 বিঘা জমি পুরো এটা দেখিয়েছে। ওখানে আবার হুক্কা বারও করতে চেয়েছিল, সেই সব সিল করেছে, তা তো পরিষ্কার হয়ে গেছে। তো নদীর চোর, মাছ চোর, সাধারণ মানুষের খুনি, ও নটোরিয়াস ক্রিমিনাল, বোম বাঁধা, ও 1 নম্বর আসামিও। এখন কোনো ইয়ে নেই, অবশ্যই ও আঁটিয়ে থাক, সাধারণ মানুষ তাদের শান্তিতে থাকবে ভাঙড় ক্যানিংয়ের মানুষ। অবশ্যই ডিম ছড়বো, আমরা রেডি আছি ডিম ছোড়ার জন্যে। কাঁচা মাছ আনা আছে, পচা ডিমও আনা আছে। দেখতে পাচ্ছি যে শওকত মোল্লাকে যে গ্রেফতার করেছে বলে আপনারা আবিরটা। এক কথা, শওকত মোল্লা যে অ্যারেস্টটা হয়েছে,
এটা ভাঙড় এবং ক্যানিংয়ের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। যেটা যে নওশাদ সিদ্দিক যে ভাঙড় বিধানসভায় জিতেছে তার থেকে বেশি আনন্দিত হচ্ছে যে শওকত মোল্লা অ্যারেস্ট হয়েছে, একটা নটোরিয়াস ক্রিমিনাল অ্যারেস্ট হয়েছে। তার কারণে আর এর আগে আপনি একটা প্রশ্ন করেছেন যে ওনার মেয়ে বলছে উনি স্যালেন্ডার করেছে, কিন্তু একটা কথা বলি, উনি আজ পর্যন্ত ওনার রাজনীতির ক্যারিয়ারে একটা সত্যি কথা বলেছে বলে আমরা মনে করিনি। তাহলে ওনার মেয়ে আবার সত্যি কথা বলবে কীভাবে আমরা বিশ্বাস করব? একদম ওনার 14 গোষ্ঠী মিথ্যে কথাই ভরপুর, একটা সত্যি কথা বলবে বলে আমার তো মনে হয় না। ওনার বউ অসুস্থ, কি ওনার বউ ওনারা যা জুলুম করেছে, এখন মানুষের কাছ থেকে রেহাই পেতে গেলে একটাই কথা, আমি অসুস্থ, এটাই তো বলতে হবে। ওর ছাড়া তো আর অপশানই নেই। আমরা এখানে সকাল 9টা থেকে আছি, একটা জিনিস আমরা একটু শওকত মোল্লাকে, উনি বলেছিল যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বলে গেছিল যে শওকত মোল্লা রয়্যাল বেঙ্গল টাইগার। আমরা আজকে দেখতে এসেছি যে উনি আসলে রয়্যাল বেঙ্গল টাইগার না উনি একটা কুত্তা, আমরা দেখতে এসেছি। এটাই মনে হচ্ছে নাকি, দেখতেই পাচ্ছি না, বিড়াল না কুকুর না ইঁদুর আমরা দেখতেই পাচ্ছি না, ওটা দেখার জন্যই তো আমরা এসেছি। দেখুন, ইমরান মোল্লা হচ্ছে ওনার ছেলে, উনি নিজের এতে কিছুই করতে পারেনি। ওনার বাবা নেতা, উনি হচ্ছে বড় কন্ট্রাক্টর, ওনাকেও আগামী দিন তদন্ত হবে। উনি যে বড় কন্ট্রাক্টর হয়েছে, সেই কন্ট্রাক্টর যতগুলো কাজ করেছে প্রত্যেকটা কাজ থেকে 25 থেকে 30% করে এই নেতারা সব নিয়ে খেয়েছে। ভাঙড়ের বর্তমান অবস্থা একটাই কথা, ভাঙড়ের বর্তমান অবস্থা যেটাই আছে, শান্তি আছে গ্রামের। সব থেকে বড় কথা, ভাঙড়ের মানুষ শান্তি পেয়েছে, এটাই ভাঙড়ের মানুষ চেয়েছিল। একদম। প্রথমত আপনারা শুনেছেন, ও হচ্ছে 1 নম্বরের মাছ চোর। ওয়ার্ল্ডে সবাই জেনে গেছে যে ও মাছ চোর, শুধু আমাদের এখানে না, ওয়ার্ল্ডে সবাই জেনে গেছে ও মাছ চোর। কালকে এনআইএর হাতে ও ধরা পড়েছে বোমকাণ্ডে, এবং রাজ্জাক খানেরও মেন আসামি হচ্ছে ওই শওকত মোল্লা। তাই ও তো ভালো ডিমির যোগ্য না, ও একটা চোর। ও পচা ডিম এনেছি, ওকে একটু সংবর্ধনা দেবো বলে এখানে। মাছের জায়গায় মাছটা এনেছি, ও তো মাছ আর ভাজা করে খেতে পারবে না, ও তো ভালো মাছ খাওয়া অভ্যাস নেই। চুরি করা মাছ, পচা মাছ, চুরি করা মাছ এখন কি আনবো, তো নেই। মানে জলগড়ের মাছ পাটিরা, মানে জলগড়ের মাছগুলো শান্তিতে থাকবে যে ওদের আর চুরি করার লোক নেই, সেই জন্য ডিম এনেছি। ডিমগুলো ওকে সংবর্ধনা করা হবে, ওকে যেরকম সবাই ছুঁড়ে মারছে ওকে সেরকম মারা হবে, ছুঁড়ে পুরস্কার দেওয়া হবে। আমরা পুরো